গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো যা যাক, কোথায় যাই দেখি। আমি চলে এসেছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। আমি ট্রেনে করেই যাব, তাই আমি স্টেশনে চলে এসেছি। আর আমার ট্রেন হলো পদাতিক এক্সপ্রেস। ট্রেনও চলে আসছে, আমার বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তো আমি আমার সিটে গিয়ে বসি। ট্রেন রাইট টাইমই ছিল, কিন্তু আমাদের এনজেপি স্টেশন থেকে ট্রেন লেট করে ছেড়েছে, তাই ট্রেন আজকে লেট। বিয়ের পর এই প্রথমবার আমি প্রিয়াকে ছেড়ে কোথাও একা একা ঘুরতে যাচ্ছি। ট্রেনের ভিতরে খুব বোরিং ফিল করছিলাম আর খুব মিসও করছিলাম, যেহেতু আমি একা একা যাচ্ছি। প্রথম একটু খারাপ লাগলেও পরে আর খারাপ লাগেনি, কারণ আমার সঙ্গে ছিল ফোন চালিয়ে আমি যাচ্ছিলাম। কিছুক্ষণ পরে দেখি নিউ কোচবিহার স্টেশন চলে আসছে। আমার ট্রেন এসে দাঁড়িয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। আমিও ট্রেন থেকে নেমে আমি আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য হাঁটতে লাগলাম। আমাদের শিলিগুড়ি থেকে এখানকার ওয়েদার একটু গরম আছে, তাই আর সোয়েটার পরতে হয়নি। স্টেশন থেকে বেরিয়ে দেখি বন্ধুরা আমাকে রিসিভ করতে চলে আসে। তো বন্ধুর সঙ্গে আমি বাইকে করে চলে গেলাম বন্ধুর বাড়িতে। যাওয়ার আগে আমরা ভাবলাম একটু কিছু মজা করে নিই, কোথাও ঘুরে নিই। বন্ধু বলে বসলো বাড়ির পাশে একটা বড় ফরেস্ট আছে, সেখানে খুব সুন্দর লাগবে। তো আমিও চলে গেলাম সেখানে, 2-1টা ফটোশ্যুট করলাম, বন্ধুদেরকে ফটোশ্যুট করে দিলাম। তারপর আবার আমরা রওনা হলাম বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে গিয়ে সেখানে আমরা ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা 3জন আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে। তো আমরা চলে এসেছি কোচবিহার রাসমেলাতে, 3জন মিলেই আসছি আমরা। এটাই হলো মেলাতে ঢোকার মেন গেট। বাদবাকি অনেক গেট আছে, চারিপাশ দিয়ে ঢুকতে পারবে, কিন্তু এটা হলো মেন গেট। আর মেলাতে ঢুকেই প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি ছিল। কিন্তু আমাকে সবথেকে বেশি ভালো লেগেছিলো যেটা নাগরদোলনাগুলো খুব সুন্দর লাইটিং করেছিল। কিন্তু আমার একটা আফসোস হচ্ছিলো, শুধু নাগরদোলনাগুলো আমরা দেখতে পেলাম কিন্তু উঠতে পারলাম না। কারণ একটাই, আমি ভয় পাচ্ছিলাম না, কিন্তু বন্ধুরা যে ছিল তারা বলে ভয় পায় নাগরদোলনা হতে, তাই নাগরদোলনা ওঠা হলো না। আমরা নাগরদোলনা দেখতে দেখতে কিছুক্ষণ পর আওয়াজ পেলাম যে অন্য জায়গায় নাচ হচ্ছে। তো আমরা চলে আসলাম মেন স্টেজে নাচ দেখতে। দেখি ছোট ছোট খুদে বাচ্চারা খুব সুন্দরভাবে নাচ করছিল। প্রচণ্ড মানুষের ভিড় ছিল, তাই আমরা আস্তে আস্তে প্রায় অর্ধেকটা নাচ শেষ হয়ে গেছিলো, তাই আমরা অর্ধেকটা নাচই শুধু দেখতে পেরেছি। কিন্তু মেলাতে প্রচণ্ড সুন্দর সুন্দর দোকান ছিল, নানান ধরনের দোকান ছিল। সবথেকে সুন্দর লেগেছিলো আমার ফুলের দোকানটা, তাই এই দোকানটাতে আমি শুধু ভিডিও করেছি, অন্য কোনো দোকানে ভিডিও করিনি। তো ফুলগুলো এত সুন্দর লাগছিলো, আমি সেখান থেকে শুধু 2টো ফুল নিয়েছিলাম। আর মেলাতে অন্য কিছু কিনেছি, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর মেলা আমাদের ঘোরা হয়ে গেছে, 2 ঘন্টা প্রায় পেরিয়ে গেছে। এখন আমরা বাড়ি যাব, সকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এই যে আমাদের ছোট পুচকি এতক্ষণ ধরে আমার সাথে খেলছে, এখন পুচকি পাগল হয়ে গেছে। খুব মজা করছি আমরা পুচকির সঙ্গে। তো তোমার নামটা বলে দাও একবার। বলবা না? বল ভালো করে, আমি শুনবো। এখানে বলো। অদ্রিজা কি? এখানে বলো। অদ্রিজা রায়। পুচকি প্রচন্ড কিউট, খুব সুন্দর কথা বলে আর ড্যান্স পারে ভালো। আমাকে ড্যান্স দেখাচ্ছিল রাত্রিবেলা। কি গানে কালকে ড্যান্স করলে তুমি? ছাম্মা ছাম্মা কি? ছাম্মা ছাম্মা কি? এটা হলো বন্ধুটার ভাস্তি মানে আমারও ভাস্তি। আমার সঙ্গে খুব মিলে গিয়েছিল, আমার সাথে খেলছিল। তো সকাল সকাল উঠে আমার জুতো লুকিয়ে রেখেছিল, আমি যাতে আজকে যেতে না পারি। আমি আজকে ব্যাক করব শিলিগুড়িতেই। আমি এই ফার্স্ট টাইম বন্ধুর বাড়িতে এলাম। বন্ধুর সঙ্গে আমার ফেসবুকে আলাপ, বন্ধুর বাড়ি কোচবিহার, তাই বন্ধু অনেকবার বলছিল যে চলে আসতে কোচবিহারের রাসমেলা দেখতে। আমিও চলে আসলাম বন্ধুর বাড়িতে। এখানে এসে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল না যে কোনো অচেনা বাড়িতে আমি চলে এসেছি। আমি বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বন্ধুও রেডি হয়ে গেছে আমাকে ছেড়ে আসার জন্য। বন্ধুর নাম ধীমান। আর এদিকে পুচকিটা আমার উপরে রেগে আছে, মানে আমি চলে যাব তাই খুব রেগে আছে। না, কথা বলতে হবে। আমি চলে যাব দেখে পুচকিটা খুব মন খারাপ করছিল। এদিকে আমার একটু মন খারাপ লাগছিল, যেহেতু আমি চলে যাব। কিছু করার নেই, আমাকে তো বাড়ি যেতে হবে। বন্ধুরা রেডি হয়ে গেছিলো আমাকে ছেড়ে আসার জন্য, কিন্তু পুচকিটা বারবার লুকিয়ে লুকিয়ে দেখছিল আর বলছিল তোমার সঙ্গে আরি তুমি চলে যাচ্ছ আর তোমার সাথে কথা বলবো না। এখন আমরা যাব তোরসা নদীর চর দিয়ে। আসার সময় আসছিলাম ব্রিজ দিয়ে, কিন্তু ভাবলাম এখন আমি নদী পার হয়ে যাব।
তো চরটা খুব সুন্দর লাগছিলো, সাদা বালি চকচক করছিলো। আর আমাদেরকে যেতে হবে তোরসা নদী পার হয়ে, তাই এখানে যেহেতু ব্রিজ ছিল না, তো এখানে বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছিল। সেই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছিলাম, একটা অন্যরকম অনুভূতি লাগছিলো। ফার্স্ট টাইম এরকম ব্রিজ দিয়ে আমি কখনো যাইনি। প্রত্যেক বছরে বাস দিয়ে নতুন করে ব্রিজ তৈরি করা হয়। আর এখানে টুল ট্যাক্স যেমন হয়, এখানে সেরকম টুল ট্যাক্স নয়, ব্রিজ তৈরি করার জন্য চাঁদা কালেকশন করে। আর বর্ষার সময় এখানে প্রচণ্ড জল হয়, তাই বর্ষার সময় ব্রিজ দিয়ে যাতায়াত করা হয় না। বর্ষার সময় এখানে নৌকো ব্যবহার করা হয়। এখানে নৌকো আছে, তারা নৌকোতেই যাতায়াত করে। এখানে কিন্তু যাতায়াতের জন্য দুটি ব্রিজ তৈরি করা হয়েছে, একটা যাবার জন্য আর একটা আসার জন্য। চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে, আর এখানেই বন্ধুদের সঙ্গে বিদায় পালা। এখান থেকে বন্ধুরা চলে যাবে, আমাকে ছাড়তে আসছিলো স্ট্যান্ডে। এখান থেকে আমি টোটো নেব, টোটোতে করে চলে যাব রেল স্টেশনে। আমার টোটো ছেড়ে দিয়েছে, এখন আমি রেল স্টেশনে যাওয়ার জন্য রেডি একদম। আমি চলে এসেছি নিউ কোচবিহার রেল স্টেশনে। আমি বাসায় ফিরবো ট্রেনে করে, তাই আমি রেল স্টেশনে চলে আসলাম আবার। টোটোতে ব্যাটারি চার্জ কম ছিল, তাই আস্তে আস্তে আমার একটু লেট হয়ে গেছে। আমি প্রথমে দৌড়ে চলে আসলাম ইনকোয়ারিতে এসে শুনি ট্রেনটা এখনই বেরিয়ে গেছে। তারপর আমি জিজ্ঞাসা করে নিলাম নেক্সট ট্রেন কখন আছে, তখন বলে 12:40-এ আছে। আমি 12টার সময় পৌঁছে গেছিলাম। টিকিট কেটে স্টেশনের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকেই দেখি চারিপাশে অনেকজন বসেছিল, কিন্তু সিট একটাও ফাঁকা ছিল না। তাই ভাবলাম কী করবো এখন আমি, তাই হেঁটে হেঁটে গিয়ে টাইম পাস করলাম আর কিছু সেলফিও তুলে নিলাম। সেলফি তুলতে তুলতে কখন যে টাইম হয়ে গেছে বুঝতেই পারিনি। আর আমার ট্রেনে অ্যালাউন্স হয়ে গেছে, ট্রেন চলে আসছিলো। আমার ট্রেন ছিল তিস্তা তোরসা এক্সপ্রেস। তো আমি ট্রেনে চেপে বসলাম, কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল। আমি বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। চলে এসেছি আমি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, মানে আমার শহর শিলিগুড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের জন্য টাটা।